এদিকে দীর্ঘ 15 মাস পর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়েছেন ডক্টর ইউনূসকে ভয়ানক হুঁশিয়ারি। 16 ডিসেম্বরে বাংলাদেশে কিয়ামত ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন নতুন কর্মসূচির ঘোষণা। আমি রেহানার ছেলেমেয়েরা, আমার ছেলেমেয়েরা, তারা কি অপরাধ করেছে? তারা কি বাংলাদেশে গেছে? বা প্রধানমন্ত্রী এই ব্যবসা দাও, ওটা দাও, সেটা দাও করতে গেছে? তারা কি হাওয়া ভবন খুলে কমিশন খেয়েছে? দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং গরম সংবাদ, দুপুরের পর শেখ হাসিনা দীর্ঘ 15 মাস পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমাকে যদি দেশে নিতে হয়, ডক্টর ইউনূস এবং তার প্রশাসনের যদি কোনো সাহস থাকে বা ক্ষমতা থাকে, একটা প্ল্যান যদি পাঠাতে পারে, তাহলে আমি সেই প্ল্যানে উঠে বাংলাদেশে চলে যাবই। এবং তিনি কসম কেটে বলেছেন। দর্শক, কি হতে যাচ্ছে? খেলা কিন্তু সম্পূর্ণই জমে যাচ্ছে। শেখ হাসিনার ফাঁসির রায় দিলেও তাতে কোনো মাথায় ব্যথা নেই শেখ হাসিনার। দর্শক, রীতিমতো 16 ডিসেম্বরে বাংলাদেশে কিয়ামত ঘটানোর কথা বলেছে আওয়ামী লীগ। এরই মধ্যে ভয়ানক কিছু প্রস্তুতি নিয়ে ফেলেছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন শেখ হাসিনা সেই ভাষণ শুনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে আবারও কিভাবে ভয়ানক ভাবে কামব্যাক করতে যাচ্ছে। তো দর্শক, চলুন স্ক্রিনে। আমি রেহানার ছেলেমেয়েরা, আমার ছেলেমেয়েরা, তারা কি অপরাধ করেছে? তারা কি বাংলাদেশে গেছে? বা প্রধানমন্ত্রী এই ব্যবসা দাও, ওটা দাও, সেটা দাও করতে গেছে? তারা কি হাওয়া ভবন খুলে কমিশন খেয়েছে? করেনি তো। তো তাদের বিরুদ্ধে মামলাটা কিসের? সবার বিরুদ্ধে হত্যা মামলা, সবার বিরুদ্ধে। আমেরিকা থেকে বোধহয় গুলি করে জয় হত্যা করছে, পুতুল এই ইন্ডিয়ার থেকে, রেহানা লন্ডন থেকে, সবাই নাকি হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর আমি তো আছি। প্রায় 450 মামলা আমার বিরুদ্ধে হত্যার, যদিও এর মধ্যে অনেকে জীবিত হয়ে ফিরে এসেছে বা কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তা বলে ওদের লজ্জা শরম নেই, বলেই যাচ্ছে আর মামলা রায় দিয়ে যাচ্ছে। এবং খুব ভুল করে ফেলেছি। আমার ছেলে মেয়ে বা রেহানার বাচ্চারা কখনো কিছু চায়নি, কিচ্ছু চায়নি। আমি জোর করে এই পূর্বাঞ্চলে 10 কাঠা করে জমি দিয়েছিলাম, আমি জোর করে দিয়েছি। এখন আমার নিজেকে অপরাধী মনে হয়, তোদের জন্য 10 কাঠা জমি দিতে গেলাম কেন? আজকে তাদের বিরুদ্ধে তার জন্য শাস্তি দিয়ে দিল, 5 বছর করে কারাদণ্ডের শাস্তি। রেহানা তো ব্রিটিশ সিটিজেন, তার মেয়েরা তো ছেলে মেয়ে ব্রিটিশ সিটিজেন, তাদের বিরুদ্ধে মামলা, তাদেরও রায় দেবে 1 তারিখে। কারণ অপরাধ 10 কাঠা জমি, 10 কাঠা জমি নিয়েছে, এটা তো বিরাট অপরাধ। কিন্তু যার 4080 কাঠা পূর্বাচলে জমি, উত্তরায় 300 কাঠা, চট্টগ্রামে প্রায় 87 কাঠা, গ্রামীণ ব্যাংকের যে টাওয়ার, সেখানে 17,000 স্কোয়ার ফিট জায়গা ইউনূস দখল করে নিয়েছে। বলছে তাকে নাকি উপহার দিয়েছে, বিনা পয়সায় সেই ফ্লোর নিয়ে সেখানে ইউনূস সেন্টার খুলেছে, 9 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। এগুলি কোনো অপরাধও না, এর কোনো যথাযথ আর্থিক কিভাবে তার সঙ্গতি হলো সেটা সে দেখাতে পারবে না। গ্রামীণ ব্যাংকে 6,000 টাকা বেতনের একজন এমডি সাহেব এত সম্পদ কোথা থেকে পেলো সেটা কি দেখাতে পারবে? আপনারা একবার চিন্তা করেন তো, যে একটা লোকের বিরুদ্ধে 666 কোটি টাকা তার কাছে ট্যাক্স বাকি, তাই 666 কোটি টাকার ট্যাক্স হলে তার টাকার পরিমাণ বা সম্পদের পরিমাণ কত? কত সম্পদ থাকলে 666 কোটি টাকা ট্যাক্স হয়? সব মামলা বাদ, সব বাতিল। লেবারের টাকা আত্মসাৎ করে লেবার কোর্ট সাজাপ্রাপ্ত, লেবারদের করা মামলায় সব বাতিল। যাক, আমি আর কথা বলতে চাই না। আমি জনগণের কাছে একটা কথাই বলবো, হ্যাঁ, আমার বিরুদ্ধে যা করবে করবে, আমি আপনার সকলের কাছে এই বিচারটাই চাই যে আমাদের ছেলে মেয়ে বা রেহানা কোনোদিন তো তারা প্রধানমন্ত্রীর বোন হিসেবে কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেয়নি, অযথা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আর আমাদের সম্পদ খুঁজছে। আমরা তো সম্পদ বানাইনি, বানাতে যাইনি। আমরা আরও মানুষকে বিলিয়ে দিয়েছি, 32 নম্বর বাড়িটাও বিলিয়ে দিয়েছি। আমাদের যে টাকা পেয়েছিলাম আমরা ট্রাস্ট করে হাজার হাজার ছেলেমেয়েদের পড়াশোনা করিয়েছি, তাদেরকে সহযোগিতা দিয়েছি। হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে যে সমস্ত গহনা বা বৈবাহিক সূত্রে উপহার যেগুলি লকারে ছিল, আমি জীবিত থাকতে সেই লকার ভেঙে বের করলো, কিন্তু সেখানে আমার দাদির, বাবার নানির, বাবার মায়ের গহনাগুলি, সেগুলি গেল কোথায়? পূবালী ব্যাংকের যে আমার লকার, এ তো সে পাকিস্তান আমল থেকে, সেখানে নাকি শুধু একটা বস্তা পেলো, বস্তা ব্যাগ পেলো, তো অলঙ্কারগুলি গেল কোথায়? সম্পদগুলি গেল কোথায়? সে জবাব তো দিচ্ছে না। গণভবনে যে সমস্ত ছিল আমাদের, সেগুলি গেল কই? সেই সব তো দিচ্ছে না।
লুটেরারা কি দেবে? যারা অপরাধী এখন তারাই নিরপরাধীদের উপরে শাস্তি দিচ্ছে। আর আওয়ামী লীগের নেতাকর্মী তাদের তো ঘর বাড়ি তো নাই, প্রত্যেকের বিরুদ্ধে মামলা, এমনকি ছেলে মেয়ে আত্মীয় পরিবার পরিজন, এমনকি শ্বশুরবাড়ি আত্মীয়দেরও ছাড়ছে না। ইউনূস এত বড় একটা মানে গণ্য লোক। মানে জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও। তো তাহলে ইউনূস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন? শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের, সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে? বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা নিয়ে নানা রকম হুঙ্কার দিচ্ছেন, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেকে, বিশেষ করে 2024-এর বিপ্লবী যে ছাত্র নেতারা, তারা বলছেন যে এই রায় কার্যকর করা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না, ভারত যতদিন না শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে। এমনকি ধরেন হাসনাত আব্দুল্লাহ, তিনি রোগশয্যায় থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে খালেদা জিয়ার ততদিন বেঁচে থাকা উচিত যতদিন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না হয়। খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপর মৃত্যুবরণ করতে পারেন, সেজন্যই নাকি দেশবাসীর দোয়া করা উচিত। এমন সব হুঙ্কার এবং আলাপ আলোচনা যখন চলছে, তখন শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে, যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ইউনূস সরকারকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি, কার বুলেট এত শক্তিশালী। শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে বসলেন, এটা কি রাজনৈতিক বক্তব্য? এর পেছনে কি কোনো যুক্তি নেই? দেখেন, ভারতের ভেতরে, সরকারের ভেতরে, ভারতের সাবেক কূটনীতিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায়, কিংবা ভারতের অনেক বিশেষজ্ঞ আলোচনায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঠিক এই কথাটাই বলেছেন, যেই যুক্তির ওপর ভর করে শেখ হাসিনা এমন একটা চ্যালেঞ্জ ইউনূস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না, প্লেন পাঠান, আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই। ভারতেও এই আলাপটা ভীষণ জোরদার ভাবে আছে যে শেখ হাসিনা তো